আপডেট তো আমরা পাবো। আর এখন কথা হচ্ছে যে ভাবি বললো আপনাকে বারবার আপনি নাকি তাকে ভালোবাসেন না, বাদশা দা কিং আপনি বাদশা হওয়ার কারণে, এটা কি বলবেন? ভাই সিনেমার আপনি নাকি বাদশা হওয়ার কারণে বলে ভাবিকে ভালোবাসেন না, রিয়া মনিকে সে অভিযোগ করলো। মেয়ে মানুষের তো অনেক অভিযোগ থাকবে, এটা তো ধরলে হবে না। এখন আমাদের অভিযোগ আমাদের কাজ করতে হবে, ভালোবাসালে সবটাই পড়ে থাকলে পেট ভরবে না, ঠিক আছে, কাজ করতে হবে। না আপনি বলে বাদশা দা কিং বাদশা হওয়ার কারণে বলে ভুলে গেছেন, সময় দেন না। সে বলতেই পারে, মেয়ে মানুষের 100 অভিযোগ থাকতেই পারে। আচ্ছা ভাই আরেকটা ব্যাপার, আপনি রাজনীতিতে আমরা দেখছি কাহালু নন্দীগ্রাম থেকে আপনি নির্বাচন করেছেন, ঢাকা 17 আসনে নির্বাচন করেছেন, হঠাৎ করে আপনি রাজনীতি থেকে আপনি মুখ ঘুরে নিলেন, আপনি রাজনীতিতে থাকছেন না, মানে কেন? রাজনীতি করে তো 10টি বছর ধরে রাজনীতি করলাম, কি পেলাম বলেন? জনগণের ভালোবাসা পেলাম, মনে করেন লাঞ্ছিত হলাম, তারপরে মানে মানুষের পাশে দাঁড়ালাম, মনে করেন নিজের রক্ত ঝরালাম, বিনিময়ে কি পেলাম? তারা তো কোনো জনগণ যে দেশের জনগণের সামনে জনগণ আমাকে পিটানো হয়, জনগণ হাত পা চেয়ে থেকে 8-10 জন ছেলেপেলে মানুষকে মারে ফেলে দেয়, সেই দেশের জনগণ হাজার হাজার লোকজন চায় থেকে দেখে, সেই দেশের জনগণের জন্য কী করবো? আমি জনগণের জন্য দান দিলাম, জনগণ তো আমাকে সেফটি করার জন্য আসে না, তাহলে সেই দেশের জনগণের জন্য আমি কী করবো? আপনি কি ভাই পার্মানেন্টলি একদম রাজনীতি বাদ দিতেছেন? আমি রাজনীতি করবো না, আর করবেন না। আচ্ছা আপনার হচ্ছে ভাই যে বর্তমান যে হচ্ছে আপনার এলাকায় বগুড়ার যে হচ্ছে মামলার বিষয়টা, হ্যাঁ ওইটা নিয়ে কত দূর গেল যে আপনাকে যে একটা মামলা করছে, মামলা করার পরে আপনারা আসামি ধরার আগে তারা মনে করেন জামিন পেয়ে নিয়ে নিয়েছে, তাহলে আপনি মামলা করে কি করবেন? মামলা করেও লাভ নেই, আপনি ধরার আগে জামিন হয়ে যায়। যে আরাফাতের সম্পর্কে যে আপনি অনেকগুলো কথা বলেছেন যে তাকে ডিম মারা হোক, এটা মারা হোক, আমি তো এক কথা মানে বলে দিচ্ছি আপনি করে, রাজনীতি থেকে আমি বেরিয়ে যাচ্ছি, রাজনীতির আর কোনো কথা বলি না। একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে আমরা সিনেমা হলে সাধারণত সিনেমা দেখি, একটা হই হুল্লোড় থাকে, অডিয়েন্সের একটা সাড়া থাকে, মানে সব কিছু মিলে আপনি তো একটা প্যাকেজ করেছেন এবং এই সিনেমাটা আপনারা নিজেরাও দেখেছেন, মানে আপনি কি মনে করেন যে এই সিনেমাটা আমাদের বাংলাদেশের দর্শকদের সেই জায়গাটা মানে তৈরি করতে পারবে কিনা, যে হই হুল্লোড় এবং স্লোগান দেওয়া, মানে এই ব্যাপারগুলো কি থাকবে না? হই হুল্লোড় স্লোগান দিয়ে হলে মনে হয় না এই মুহূর্তে ওইরকম দর্শক আনতে পারবে, কারণ দেশের পরিস্থিতি এই মুহূর্তে ভালো না, মানুষের মনে শান্তি নেই। তা হলেও কিন্তু মনে করেন সিনেমা মানুষের বিনোদন, সবাই তো চুপচাপ থাকলে সিনেমা হলগুলো একবারে মরে দেবে। সিনেমা হলের কথা চিন্তা ভাবনা করে দর্শক তো সবাই যাদের মনে করেন সিনেমা দেখে নিয়মিত দর্শক, তারা কিন্তু ওই নতুন সিনেমা কিন্তু দেখার জন্য কিন্তু ঘুরতেছে, সিনেমা আসে না কেন? সব পরিস্থিতি আপনি করে সিনেমা রিলিজ করতে হবে, দেশের কথাও ভাবতে হবে। আপনি যতটা মনে করছেন আনন্দ উল্লাস করে হলে দর্শক দেবে, এরকম দর্শক আপনি পাবেন না, কারণ এরকম পরিবেশ বর্তমান দেশের পরিস্থিতি নাই। আচ্ছা, অনেক সময় আমাদের অনেক সিনেমার আর্টিস্টরা এবং ডিরেক্টররা বলেই থাকে যে আসলে কোন ক্যাটাগরির দর্শকরা আসতে বেশি পারে, মানে সেই জায়গা থেকে আপনি কি মনে করেন কোন বয়সের দর্শকরা আসলে বেশি আপনার এই সিনেমাটা দেখবে? আসলে সাধারণ মানুষগুলো সিনেমা শ্রমজীবী মানুষ, যারা মনে করেন মধ্যম শ্রেণীর মানুষ, তারা কিন্তু সিনেমা হলে বেশি যায়। আর যারা মনে করেন ভিআইপি বলেন একবারে, তারা বছরে একবার যায় সিনেমা দেখবে। ভিআইপিরা যায় বছরে একবার, বিশেষ দিন, ঈদের মধ্যে বিশেষ দিনে সিনেমা দেখতে যায়। সেই ভিআইপিকে জন্য কিন্তু একদিনের জন্য সিনেমা হল কিন্তু আর প্রতিদক্ষ সিনেমা বাড়াবি না। বছরে ভিআইপি হিসেবে 2টি ঈদ পাওয়া যায়, 2টা হিসেবে বড় বড় হিসেবে 2টা ঈদে সাকিব ভাই 2টা সিনেমা নিয়ে থাকে। আর যারা পরিচালক আর যারা আর্টিস্ট আছে তারা কী করবে? তাদের তো সিনেমা মনে করেন বানানোর ইচ্ছা আছে, অভিনয় করার ইচ্ছা আছে, প্রযোজকদের মনে করছে নতুন করা, কাউকে নিয়ে কাজ করার ইচ্ছা আছে, পরিচালক নতুন আসতে চাইতেছে, সুযোগ করে দিতে হবে। তো তারপরে একের পরে একদম মানুষ কাজ করার সুযোগ না দিয়ে মানুষের পাশে যদি না দাঁড়ায়, তাহলে তো হল নষ্ট হয়ে যাবে। সব কিছু মিলে আমরা চাই যে আমরা হলে দর্শক নিয়ে আসি, হলে দর্শক নিয়ে আসি, কম বেশি সবাই দর্শক নিয়ে আসি। দর্শক আনার জন্য আমি কিন্তু এই দূর সময়ে কিন্তু সিনেমা রিলিজ করতেছি, যে আসো ধরো আমি 10টা আগে যদি 20টা হয়, 10টা দর্শক আসবে। তো দর্শক তো আমি যদি 10টা আনতে পারি, আরেকজন যদি 10টা আনতে পারি, এরকম হতে হতে একদিন 100 হয়ে গেছে দর্শক। পাশাপাশি একটু প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে সবসময় আপনি